কিয়ামতের দিন পৃথিবী সমতল প্রান্তরে পরিণত হবে। স্মরণ করো যেদিন আমি পর্বতমালা সঞ্চালিত করব, তুমি পৃথিবীকে দেখবে সমতল প্রান্তর। সেদিন তাদেরই সবাইকে একত্রিত করব এবং তাদের কাউকেই ছাড়ব না, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের তোমরা রবের সামনে উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে, এবং বলা হবে তোমরা সবাই আমার কাছে এসে গেছো, যেমন তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। অথচ তোমরা তো বলতে যে আমি কখনো তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি ক্ষণ বিচার দিবস নির্ধারণ করব না। সূরা কাহফ, আয়াত সংখ্যা 47 থেকে 48। আগের আয়াতে দুনিয়া ও আখিরাত সম্পর্কে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছিল। দুনিয়া প্রয়োজন মতো ধারণ করে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করার তাগিদ দেওয়া হয়েছিল। আলোচ্য দুই আয়াতে পরকাল ও পুনরুত্থান সম্পর্কে বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে সুন্দর এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো বিলুপ্ত হয়ে যাবে, ফলে ভূমি হবে সমতল ও বিস্তৃত। সূর্য ও নক্ষত্রগুলো নিভে যাবে, নতুন এক পৃথিবী গড়ে উঠবে। পৃথিবীর আদি অন্ত সব মানুষকে একই সময়ে একই স্থানে জীবিত অবস্থায় উপস্থিত করা হবে। সবাইকে হাজির করা হবে আল্লাহর সামনে সারিবদ্ধভাবে। সেখানে সবার হিসাব নিকাশ হবে, প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। কারো উপর ন্যূনতম জুলুম করা হবে না। হাসর আরবি শব্দ, এর অর্থ সমাবেশ, ভিড়, একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার, হাসরের ময়দান বা সমাবেশ স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবীই হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরের পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। হাসরের ময়দানে উত্থিত হওয়ার সময় কাফিররাও আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তিনি তোমাদের হাসরের মাঠে একত্রিত হওয়ার জন্য আহ্বান করবে, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ই দুনিয়ায় অবস্থান করেছিল। সূরা বনী ইসরাইল, আয়াত সংখ্যা 52। ইসরাফিল আলাইহিসসালামের সর্বশেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপীলিকার মতো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই যার যার স্থান থেকে উঠে দাঁড়াবে। ঈর্ষাদ হয়েছে, অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সহসা সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে। সূরা জুমার, আয়াত সংখ্যা 68। কিয়ামতের দিন সবাইকে তার নাম ও পিতার নামে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচার দিবসে তোমাদেরও তোমাদের পিতার নাম নিয়ে ডাকা হবে, সুতরাং সুন্দর নাম রাখো। আবু দাউদ শরীফের হাদিস, 4948 নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানে মানুষ তিনটি অবস্থায় উত্থিত হয়ে: বাহনে, পদব্রজে ও মাথায় হেঁটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে। একদল আরোহণের স্বাদ গ্রহণকারী ও সম্মানী, আরেক দল রয়েছে যাদের ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে দোজখে নিয়ে যাবেন, আরেক দল পদব্রজে হাসরে উত্থিত হবে। নাসী ও মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 484। প্রশংসা করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ চেহারায় কিভাবে হাঁটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ
পায়ে হাঁটাতে পারেন, তিনি কি চেহারায় হাঁটাতে পারবেন না? বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সম্মানিত মুসল্লিন একরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পথে, ঈমান চলার পথে তৌফিক দিক। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।